হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে মটর ডালের বড়া বানিয়ে সেটা রসা বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার জন্য সকালবেলা আমি মটর ডালটা জলের মধ্যে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সন্ধ্যেবেলায় যে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর আমি রান্নাটা সন্ধ্যেবেলায় করছি, যেহেতু হাজব্যান্ড দিনের বেলা থাকে না, আমি একার মতন, তো সেদ্ধ ভাত করেই খেয়ে নিই। আর রাত্রে একসাথে দুজনে রান্না করি ভালো করে কিছু একটা, তারপর খাই। তো দেখলে কিছুটা পেঁয়াজ, আদা, রসুন এখানে বেটে নিলাম। আর তারপরে তার মধ্যে লঙ্কা, জিরে, ধনে, নুন, হলুদ একসাথে করে দিয়ে আবার একটু বেটে নিলাম একসাথে। আর কিছুটা পেঁয়াজ আলাদা কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি, আর আলু। আর এই যে মটর ডালটা যেটা সকালে ভিজিয়েছিলাম, সেটা দেখো এখন বেশ নরম হয়ে গেছে। তো সেটাকে আমি প্রথমে ভালোভাবে বেটে নিলাম মিক্সির মধ্যে। আর বেটে নেওয়ার পর তারপর আমি একটা পাত্রে ঢেলে তার মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, যাতে মানে ডাল বাটাটার মধ্যে লবণ নুন সব হয়। তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি। আর এই তেলে আগের দিন বড়া ভেজেছিলেন, সেই জন্য তেলটা এরকম হয়ে গেছে। তো ওই তেলটা ফেলে দেবো, ওই তেলের মধ্যেই বড়াগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো কিন্তু আমি একদম এরকম লাল লাল করে ভেজেছি। তো এটার পরেও আর একটু লাল করে ভেজে নিয়েছিলাম, কারণ খুব একটা ভালো করে বড়াটা না ভাজলে না খেতে ভালো লাগে না। আর কিছুটা বড়া তো এমনিই রেখে দিয়েছি, ওটা এমনি ভাতে পাতে ভালো লাগবে। তো দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো সব নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হতেই তার মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি, এবং আলুটাকে কিন্তু খুব লাল লাল করেই আমি ভাজবো, যতটা সম্ভব আর কি ভালো মতন করে ভাজা যায়। আমি একদমই কম ভেজে খেতে পারি না। তো আলু এখানে দেখো 4 পিস 8 পিস আলু আছে, তো ওর 4 পিস আমার 4 পিস আমাদের হয়ে যাবে এতেই। তো আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হতে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত এটাকে ভালো মতন করে খুন্তি দিয়ে রান্না করে নেব। তো আমি না তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি পরে তেজপাতাটা আবার ঘর থেকে নিয়ে এলাম এবং দিয়ে দিলাম। তেজপাতা না দিলে না এই পেঁয়াজ রসুনের রান্না ঠিক ভালো লাগে না খেতে। তো তেজপাতাটা দিয়ে একটু ভালো মতন করে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তারপর এটার মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিলাম, মানে আদা, রসুন আর পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে সব কিছু, নুন, হলুদ তো এর মধ্যে দেওয়াই আছে। তো দিয়ে এবার এটাকে কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে এটাকে ভালো মতন করে কষাতে হবে। তো দেখো হালকা হালকা কিন্তু এটা থেকে তেল ছেড়ে গেছে। তারপর আমি একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, ওই পাত্রের মধ্যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো মতন করে কষিয়ে নেব। তো দেখো আবারও তেল ছেড়ে গেছে, তাও আমি খুন্তি দিয়ে আর একটু ভালো করে রান্না করে নিচ্ছি। যত কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। তো দেখো আবার কিন্তু একদম তেল ছেড়ে গেছে মশলা থেকে। তারপরে আমি আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিই। এবার এটার মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আলুটা একটু সাদা সাদা লাগছে, কারণ আমি হলুদ দিইনি, হলুদ ছাড়াই আজকে ভেজেছিলাম, তো সেই জন্য। তো আলুটা দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আলুর সঙ্গে। তো এবার এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো জলটা আমি খুব একটা বেশি দিইনি, কারণ এটা তো ঝোল হবে না, এটা রসা হবে, সেই জন্য। তো একটু নাড়াচাড়া করে নিই, এবার একটু ঢাকনা দিয়ে দিলাম। তারপরে 10 মিনিট পরে এসে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটু নাড়াচাড়া করে নিই, এটার মধ্যে এবার বড়াগুলো দিয়ে দেবো। তো বড়াগুলো দিয়ে এবার কিছুটা বড়া দিয়েছি আর কিছুটা ভাজা রেখে দিয়েছি ভাতের পাতের জন্য। তো কিছুটা বড়া দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো, আর এই ঝোলটা অনেকটাই কমবে। আর বড়ার তরকারি, বড়া তো টেনেই নেবে ঝোল। তো দেখো ঝোলটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো এবার অনেকটাই কমে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, করে নেওয়ার পর এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমার এই মটর ডালের বড়া রসা একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো দেখে ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।